নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর আজ শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, মহালয়ের দিনে কিন্তু প্রথম থেকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করবেন। এবং ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু এই মহামিছিল জুনিয়র চিকিৎসকদের আজ সর্বস্তরের মানুষদের এই মিছিলে আসার ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকালই তারা এই যে মহামিছিলের ডাক দিয়েছেন, কলেজ মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের আরজি কর কাণ্ডের 54 দিন আজ, এবং সেই দিনেই কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মহামিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বহু মানুষ আসতে শুরু করেছেন। মহালয়ার দিনটিকেই তারা বেছে নিয়েছেন। এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া চলছে আপনারা জানেন, এবং সেই বিচার প্রক্রিয়ায় কিন্তু একেবারে সন্তোষজনক নয় বলে জানিয়েছে বারংবার জুনিয়র চিকিৎসকরা। তার পাশাপাশি নিরাপত্তা সহ 10 দফা দাবিতে আমরা দেখেছি গতকাল থেকে আবারও পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা কথা বলবো সেন্ট্রাল এভিনিউ থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই মুহূর্তের কি ছবি? ঠিক জুনিয়র চিকিৎসকরা যে মহামিছিলের ডাক দিয়েছেন, সেই মহামিছিলের ঠিক কি ছবি? এই মুহূর্তে কোথায় রয়েছে এই মহামিছিল? এখনো কি শুরু হয়েছে এই মিছিল? দেখো, প্রায় 5 থেকে 7 মিনিট হলো কলেজ স্কোয়ার থেকে বড়সড় এই যে ডাক্তারদের যে মহামিছিল সেটা শুরু হয়েছে, এবং এটা পূর্ব ঘোষিত ছিল যে তারা কলেজ স্কোয়ারে জমায়েত করবে, এবং কলেজ স্কোয়ার থেকে জমায়েতের পর আরজি কর কাণ্ডের জেরে এবং তাদের প্রতিবাদ যে সমস্ত দাবি দাবা রয়েছে সেগুলোর ভিত্তিতে তারা ধর্মতলায় যাবে, এবং ধর্মতলার আর এভিনিউতে তারা একটা সভাও করবে। সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এখন এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে তুমি দেখতে পাচ্ছ যে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং আজকের মিছিল বলা যেতে পারে সুবিশাল মিছিল। সেখানে শুধুমাত্র যে জুনিয়র ডাক্তাররা রয়েছে এমনটা নয়, সাধারণ মানুষ অনেকেই যোগদান করেছে এই মিছিলে। অনেকে সলিডারিটি দেখিয়ে এই ডাক্তারদের যে আন্দোলন তাকে সমর্থন জানিয়ে তারাও আজকে মিছিলে পা মিলিয়েছে। এবং আজকে তুমি জানো যে দেবীপক্ষের সূচনা, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দেবী পক্ষের সূচনা হলো, এবং এই দেবীপক্ষের সূচনার দিনে তারা একটা অভিনব ব্যবস্থা করেছে যে একজন ডাক্তারকে তারা সাজিয়েছে মা দুর্গার রূপে, এবং সে তার গলাতে স্টেথো এবং গায়ে অ্যাপ্রন পরিয়ে তারা মিছিলে সারিতে তারা রাখছে, এবং তার সাথে সাথে উই ওয়ান্ট জাস্টিস লেখা গেঞ্জি এবং সিদ্ধারা বিক্রি নেই সহ একাধিক স্লোগান লেখা গেঞ্জি পরে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আজকে কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে, এবং তারা ধীরে ধীরে কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ ছাড়িয়ে তারা ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই সুবিশাল মিছিল সিআর অ্যাভিনিউ অর্থাৎ চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে টুয়ার্ডস ধর্মতলার দিকে চলেছে, এবং প্রচুর মানুষ আজকে কিন্তু দল মত নির্বিশেষে কিন্তু তারা পা মিলিয়েছে। সব মিলিয়ে কিন্তু আজকে মিছিল কিন্তু জমজমাট একটা বলা যেতে পারে। তবে যত দিন যাচ্ছে তত মানুষের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে যে এই যে সিজ ওয়ার্ক, এই যে সামনে দুর্গাপুজোর মরশুম, সেখানে সাধারণ মানুষ যদি অসুস্থ হন এবং সেখানে যদি পর্যাপ্ত চিকিৎসা না পান, বিশেষ করে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, দরিদ্র মানুষ যদি সেখানে যদি তারা চিকিৎসা না পান, সেই প্রশ্ন যখন আমরা বারবার জুনিয়র ডাক্তারদেরকে কলকাতা টিভির পক্ষ থেকে বিগত দিনে করেছি, তারা কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেনি। আন্দোলন যদি মুখ্য লক্ষ্য হয়ে থাকে এই জুনিয়র ডাক্তারদের কাছে, তাহলে যে সাধারণ মানুষ তাদের সমর্থনে বিগত দিনে তাদের দাবি দেওয়ার সমর্থনে রাস্তায় নেমেছিল, সত্যি কি তারা আদৌ এটা ডিজার্ভ করে কিনা, এবং ডাক্তাররা যে ওথ নেয় মানুষের পরিষেবা দেবো, মানুষকে চিকিৎসা করে বাঁচিয়ে তুলবো, সেটাও তারা মেনটেন করছে কিনা, এটা আজকের দিনে কিন্তু বড়সড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সেই সুবিশাল মিছিল বিভিন্ন ধরনের পতাকা, লাল হলুদ এবং জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সব নিয়ে কিন্তু সেই সুবিশাল র্যালি এগিয়ে যাচ্ছে, এগিয়ে আসছে। অতএব সব মিলিয়ে
আজকের মিছিলটা যে জমজমাট হয়েছে এবং প্রচুর মানুষ এই মিছিলে পা মিলিয়েছে এটা কিন্তু বলাই যায়। এবং শুধু যে জুনিয়র ডাক্তাররা এই মিছিলে রয়েছেন বা সিনিয়র ডাক্তাররা মিছিলে রয়েছেন না, সমাজের বলা যেতে পারে সর্বস্তরের মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কিন্তু নিজেরা সলিডারিটি দেখিয়ে আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। এবং এই তাদের বক্তব্যের মধ্যে যে কাদম্বিনীর এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই, সুভাষ বোসের এই বাংলায় ভয়ের রাজনীতির ঠাঁই নেই সহ একাধিক তাদের বক্তব্যকে তারা ব্যানার ফেস্টুনের মাধ্যমে তুলে ধরেছে। এবং এই র্যালিতে যারা আজকে যে র্যালি, সেই র্যালি কিন্তু বলা যেতে পারে যে তারা বিগত দিনে যেটা বলেছিল যে মহা র্যালি, সেই মহা র্যালির মতোই, অর্থাৎ সুবিশাল র্যালি এটা যে হয়েছে আজকে, এটা কিন্তু বলাই যায়। দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাতে যে কি মানে আজকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে যে সুবিশাল র্যালি, সেই সুবিশাল র্যালি কিন্তু চলছে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছ যে এই যে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি সাধারণ যে ছাত্রছাত্রী, তারাও কিন্তু এই তিলোত্তমার বিচার চেয়ে তারাও কিন্তু যত দ্রুত সম্ভব এই দোষীরা যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এমনকি সিবিআই যে ইনভেস্টিগেশন শুরু করেছে, সেই ইনভেস্টিগেশন প্রক্রিয়া ডিলে করা যাবে না। অতএব দিনের পর দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু আসল যারা এই চক্রান্তের সঙ্গে, এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে চিহ্নিত করে কিন্তু শাস্তির যে ব্যবস্থা করা, সেটা তারা অতি দ্রুত করতে হবে। তা না হলে সিবিআই এর কাজের যে স্লথ গতি, তা কিন্তু আখেরে সিবিআই এর এই যে কর্মকাণ্ড, তাকে কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করে দিয়েছে। এবং এটাকে এই যে দেখতেই পাচ্ছ যে স্লোগান উঠেছে এবং রাজ্য জুড়ে অভয়ার ভয় নেই, রাজপথ দখল করো, এই ধরনের স্লোগানও তারা দিচ্ছেন। এবং ধীরে ধীরে এই সুবিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করে ধর্মতলার দিকে এগিয়ে চলেছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু উঁচু করে দেখাতে যে এই মিছিলের র্যালি, অর্থাৎ যে টেল অর্থাৎ হেড, এই মুহূর্তে মাথাটা বলা যেতে পারে মিছিলের, যখন সেন্ট্রাল অ্যাভিনিউ, তখন কিন্তু অদূরে, অর্থাৎ বেশ কিছুটা দূরে সেই মিছিলের আমি কথা বলে নেবো, আমি তোমাদের দেখাই। দেখুন, আজ প্রায় 54 দিন কেটে গেল অভয়ার ঘটনার পর। আমরা দেখছি সরকার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে তার কিন্তু পূরণ হচ্ছে না। আজকে 50 দিন পরেও কিন্তু সাগর দত্তে ডাক্তারদের উপর আক্রমণ হয়েছে, আরজি করেও ট্রমা সেন্টারে আক্রমণ হয়েছে এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও হয়েছে। সুতরাং আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত অভয়ের বিচারের সঙ্গে সঙ্গে ডাক্তারদের যে সেফটি সিকিউরিটি, সেই প্রশ্নও কিন্তু সরকারকে ভাবতে হবে। তার সঙ্গে যে সমস্ত সরকারি হসপিটালে সেন্ট্রাল রেফারেল ব্যবস্থা, যে খালি বেড আছে তার পূরণের ব্যবস্থা। এবং যে একটা বিষয় যে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা এই যে আন্দোলন যেদিন থেকে শুরু করেছিলেন, সাধারণ মানুষ আপনাদের পাশে ছিল, আজও আছে। এবং এই সাধারণ মানুষ আপনাদের এই ন্যায্য দাবিগুলোকে সমর্থন করে ব্যানার ছাড়া, কোনো রাজনৈতিক রং ছাড়া রাস্তায় পা মিলিয়েছে। আপনারা যে সিজ ওয়ার্কের কথা বলছেন, এটা কি আদৌ সেই মানুষগুলোর কথা ভেবে করলেন? দেখুন, আজকে আমরা প্রথম কিন্তু মানবিক দিক দিয়ে কিন্তু আমরা কাজে ফিরে গেছিলাম, কিন্তু তারপরে যে আর সাগর দত্তের যে ঘটনা ঘটলো, যে ডাক্তারদের ওপর যে প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও সেফটি সিকিউরিটি, তার উপর আক্রমণ নেমে আনলো। আমরা মনে করছি আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি, কারণ আমরা বুঝতে পারছি এরকম যদি কর্মবিরতিতে আমরা প্রতিবাদ না চালাই, অভয়ের মতো ঘটনা কিন্তু আজ অন্য হসপিটালেও ঘটতে পারে, সাগর দত্তও হতে পারতো। সুতরাং আমাদের আর কোনো বিকল্প নেই, আমাদের কর্মবিরতিতে ফিরতে বাধ্য হতে হচ্ছে। সাধারণ মানুষ অসুস্থ হলে তাদের যারা আছেন তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা কাজে থাকবেন, তারা ওভার ডিউটি।
চিত্তরঞ্জন এভিনিউ থেকে কিন্তু এই মহামিছিল, জুনিয়র চিকিৎসকদের এই মহামিছিলটা এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। আপনাদের জানিয়ে রাখি, আজই কিন্তু মহামিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, এবং এই যে মহামিছিল রয়েছে সেই মিছিলে কিন্তু সর্বস্তরের মানুষকে আসার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রতীকী মা দুর্গাকে নিয়ে তারা যে হাঁটছেন। এই মিছিল থেকে কিন্তু জাস্টিস ফর আরজিকর কাণ্ডের 54 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া যে চলছে, সেই বিচার প্রক্রিয়া নিয়ে জুনিয়র চিকিৎসকরা সন্তুষ্ট নয়, এবং সেই কারণেই আজকের এই মহামিছিলের ডাক। তাদের আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এই মহামিছিল, এই মহাসমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা দেখেছি গতকাল থেকেই তারা পূর্ণ কর্মবিরতির ডাকও দিয়েছেন।